নজর রাখবো পরবর্তী সংবাদে। বিএসএফ এবং তার সাথে বিজেপির বৈঠক, ইতিমধ্যে সেই বৈঠকের আগে যদিও দিল্লির বিরুদ্ধে সুর চড়ালো বাংলাদেশ। এখন বাংলাদেশের দিকে যদি নজর রাখি, প্রত্যেকটা দিনই উঠে আসছে একের পর এক খবর। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফ এবং বিজেপির যে বৈঠকের কথা, সেই বৈঠকের আগে এবার দিল্লির বিরুদ্ধে রীতিমতো সুর চড়ালো বাংলাদেশ। বাংলাদেশের এবার বক্তব্য কি রয়েছে ভারতের বিরুদ্ধে বা দিল্লির কাছে? টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ বিজেপির বৈঠকের আগ মুহূর্তে বাংলাদেশের কি বক্তব্য? দেখো, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি যেটা জানিয়েছেন, এবারের যে দিল্লিতে বিএসএফ এবং বিজেপি বৈঠক হবে, সেই বিজেপিতে কথার টোনই আলাদা হবে। এই কথার টোন শব্দটা নিয়েই কিন্তু আপত্তি একাংশের, যে এরকম একটা বৈঠক, সেই বৈঠকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এইভাবে মন্তব্য করে, তাহলে সেই বৈঠকের যে আলোচনায় যে সমস্ত সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, সেই সমাধানের পথে যে বাংলাদেশের বিজেপি হাঁটবে না, সেটা কিন্তু পরিষ্কার এখান থেকেই হয়ে গেল। এবার তারপরে যখন বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তারাই বুঝবে যে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান এবং পাকিস্তানের স্বার্থ সুরক্ষিত করার জন্য আদতে তাদের কোনো বৈঠকে কিন্তু সাই নেই। এবং বৈঠক হয়তো ইন্টারন্যাশনাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য তাকিয়ে তাদের করতে হচ্ছে, না হলে তারা প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যেই তাদের অনুদান ট্রাম্প দেওয়া বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গাতে এরপর হয়তো আরো অনেক কড়া প্রতিবন্ধকতা গুলো আসবে। তার জন্যই হয়তো এরকম বৈঠকে বাংলাদেশ যোগ দিচ্ছে। কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে যে পাল্টা যদি ভারত তাদের সঙ্গে বৈঠক না করে, আসলে তাদের যে বাবা, সেই বাবা পাকিস্তানকে সঙ্গে ভারত যখন বৈঠক একেবারে সম্পর্ক ছিন্ন করেছে, পাকিস্তানের সঙ্গে এক সেকেন্ডের জন্য ভারত কথা বলতে রাজি নয়। তাই আগামী দিনে যদি সেই রকম সিচুয়েশন আসে, তাহলে বাংলা বৈঠকের সুর কিরকম হবে সেটা তো পরের কথা। বৈঠকই তো ভারত সরকার বসবে না আগামী দিনে বাংলাদেশের সঙ্গে, যদি বাংলাদেশ এইরকম ভাবে বিহেভ করতে থাকে। আর অর্থাৎ এই বৈঠক যাতে ভেস্তে যায়, এটা হয়তো তারা পাকিস্তানের যারা আইএসআই এজেন্টরা রয়েছেন, যে পাকিস্তানের বা আইএসআই স্বার্থকে চরিতার্থ করতে, তিনি হয়তো বৈঠকের আগেই বলে দিলেন যে এবারের বৈঠকের সুর অন্যরকম হবে। আরে গতকালই এই আখাউড়া বর্ডার থেকে তারা ডাল নিয়ে গেছেন আমদানি করে। অর্থাৎ যে দেশের ডাল চাল না গেলে হাড়ি চড়বে না, সেই দেশের সঙ্গে নাকি তারা সুর অন্যভাবে কথা বলবেন। একেবারে বাংলাদেশ সম্পর্কে অ্যাকচুয়ালি এখন যত কম কথা যায় ততই ভালো। যেই দেশে একটা বিপিএল এর মতো লিগে বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারে না, বিদেশি ক্রিকেটের দলরা বলছেন যে আমরা মাঠে নামবো না, সেই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এত বড় বড় কথা কোথা থেকে আসে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো পাকিস্তানের একেবারে পাকিস্তানের একটা চাল, এবং এই বৈঠক যাতে ভেস্তে দেওয়া যায়, সেই বৈঠক ভেস্তে দেওয়াটা দিতেই তিনি কার্যত বিজেপিকে উত্তেজিত করতে, বা সেখানে যারা বৈঠকে আসবে বিজেপির যারা কর্তারা, তাদেরকে উত্তেজিত করতেই এইরকম ধরনের মন্তব্য করে আসলে বৈঠকটাই ভেস্তে দেওয়ার পরিকল্পনায় রয়েছেন এই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো কথার টোন কি হবে? কথার টোন কথায় হয় না, কথার টোন হয় অস্ত্রে, কথার টোন হয় যুদ্ধ বিমানে, কথার টোন হয় মিসাইলে, কথার টোন হয় ট্যাঙ্কে, কথার টোন হয় গোলা বারুদে। তো যাদের এখনো পর্যন্ত 37 নম্বরে জায়গা রয়েছে, তারা আবার 3-4 নম্বর শক্তিধর রাষ্ট্রের সঙ্গে কি কথার টোন তারা বলবে? এবং যেই দেশটা এখনো পর্যন্ত বিদ্যুৎ না গেলে বাংলাদেশে আগামী দিনে আলো জ্বলবে না, তারা নাকি কথার টোন শেখাবে। একটা হাস্যকর পরিস্থিতি। এদের এই বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যতই কম কথা বলা যায় ততই ভালো, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে বিএসএফ এবং বিজেপির যখন বৈঠকের ডাক দেওয়া হয়েছে, ঠিক তার আগে এবার দিল্লির বিরুদ্ধে রীতিমতো সুর চড়াচ্ছে বাংলাদেশ। বৈঠকে কথার টোন আলাদা হবে। বিজেপিকে পরামর্শ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে বৈঠকে বসছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, এবং সেই বৈঠকের দিকে নজর থাকবে এক প্রকার প্রত্যেকেরই। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।